পুরো খবরে যাচ্ছি। পাসপোর্ট ভিসা ছাড়া এখন থেকে করা যাবে না টিকিট বুকিং, আর এর ফলে বন্ধ হয়েছে আসন ব্লক করে রাখা। এমন সিদ্ধান্তে কয়েক সপ্তাহের ব্যবধানে টিকিটের দাম নেমে এসেছে অর্ধেকেরও নিচে। অতিরিক্ত অভিবাসন ব্যয় রোধে লেবার ফেয়ার কার্যকর এবং টিকিট সিন্ডিকেটের তৎপরতার প্রতিরোধে সরকারের কার্যকরী পদক্ষেপ চালু রাখার দাবি রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরার। সম্রাট হোসেনের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। প্রবাসীদের যাতায়াতের সবচেয়ে বড় বিপত্তি যেন বিমান ভাড়া। বিদেশ বিভুঁইয়ে বছরের পর বছর পেরিয়ে গেলেও টিকিটের অতিরিক্ত দামে দেশে ফেরা হয় না বহু বাংলাদেশির। কোভিডের পর থেকে এই সমস্যা বেড়েছে অনেক গুণ। ট্রাভেল এজেন্সি আর এয়ারলাইন সিন্ডিকেটের নৈরাজ্যে সৌদিগামী একক পথের টিকিটের দাম বেড়ে দাঁড়ায় 1,80,000 টাকা পর্যন্ত, যা ভাঙতে সম্প্রতি উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পাসপোর্ট ভিসা ছাড়া এখন থেকে করা যাবে না টিকিট বুকিং, ফলে বন্ধ হয়েছে আসন ব্লক করে রাখা। এমন সিদ্ধান্তে কয়েক সপ্তাহের ব্যবধানেই টিকিটের দাম নেমে এসেছে অর্ধেকেরও নিচে। এখানে ট্রাভেল এজেন্সি বলেন, জিএসএ বলেন, এয়ারলাইন্স বলেন, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো আইনই নেই। তো আইনই যদি না থাকে তাহলে আপনি অপরাধীকে কী করবেন? অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, বারবার পার পেয়ে যাচ্ছে। তো এইখানে এই কারণেই এই প্রাইসিং হাইকিং হচ্ছে এবং টিকিটের দামগুলো বেশি নিয়ে শ্রমিক যাত্রীদেরকে ঠকানো হচ্ছে। অতিরিক্ত অভিবাসন ব্যয় রোধে লেবার ফেয়ার কার্যকর ও টিকিট সিন্ডিকেটের তৎপরতার প্রতিরোধে সরকারের কার্যকরী পদক্ষেপ চালু রাখার দাবি রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরার। লেবার ফেয়ারটাকে ইমপ্লিমেন্ট করা দরকার, তাহলে কোনো এয়ারলাইন চাইলেই সে ইচ্ছা করে যখন তখন সে ভাড়া যেন বাড়াইতে না পারে, এবং এই বাড়ানোটা যেন সিভিল এভিয়েশন কিন্তু তদারকি করতে হবে। প্রতিদিন কাজের খোঁজে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রায় 10,000 বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।